আন্তর্জাতিক বাণিজ্যে ঐতিহাসিক অগ্রগতি। ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মধ্যে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ চূড়ান্ত হবার পথে। রয়টার্স সূত্রে খবর, এই চুক্তি কার্যকর হলে প্রায় ২ বিলিয়ন মানুষের বাজার একে অপরের জন্য খুলে যাবে। রপ্তানি, প্রযুক্তি, পরিষেবা সব ক্ষেত্রেই ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। পাকিস্তানের করাচিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। শহরের একটি ব্যস্ত শপিং মলে আগুন লেগে কমপক্ষে ২৩ জনের মৃত্যু। এখনও একাধিক মানুষ নিখোঁজ। দমকল বাহিনী ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ চালাচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। বাংলাদেশের জাতীয় খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহায়ক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বড় পদক্ষেপ। অবৈধ সম্পত্তির অভিযোগে তার স্থাবর সম্পদ ক্রোক ও জব্দের নির্দেশ। দুর্নীতি দমন অভিযানে এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে নতুন ইঙ্গিত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের ভবিষ্যৎ রূপরেখা প্রকাশ করেছেন। একাধিক আসনে নির্বাচনী মনোনয়নে পরিবর্তনের সম্ভাবনা। শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। ভারত ও বিশ্ব সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউএই রাষ্ট্রপ্রধানের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক। দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দিল্লিতে রেকর্ড গড়ল ওয়ার্ল্ড বুক ফেয়ার ২০২৬। ৯ দিনে ২০ লক্ষেরও বেশি পাঠকের ভিড়। প্রকাশনা জগতে নতুন ইতিহাস তৈরি করল এবারের বইমেলা। আরও এক রাজনৈতিক আপডেট। বাংলাদেশে এনসিপি দলের একাধিক জেলা ও মহানগর কমিটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত। সংবাদ এ পর্যন্ত। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।